নমস্কার বন্ধুরা, মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো হাতা বসানো ব্লাউজের আর ফিটিংস দেওয়া কোমর পট্টি বসানো। তো দেখুন, দুটি হাতা নিয়েছি। এবার এরকম করে আগে হাফ ইঞ্চ ফোল্ড করবেন, তারপরে আরও হাফ ইঞ্চের একটু বেশি আপনারা যতটা মুহুরি মোড়াতে চান সেই হিসাবে কাপড় ফোল্ড করে সেলাই করবেন। তো এটা 1 ইঞ্চ রাখলেই বেশি ভালো লাগে। তো দেখুন, এইভাবে আমি একটা করে নিয়েছি, আর একটা সেম একইভাবে করে নেব। এই দেখুন, হাফ ইঞ্চ ফোল্ড দিলাম, আর একটু হাফের একটু বেশি দিলাম, ফোল্ড করে যেরকম সেলাই বসিয়ে নিলাম। তখন সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে হাতার আমি ডিপ শেপটি কাটবো। তো দেখুন, হাতাটি সোজা রাখলাম, আর আরেকটি হাতা ওর উপরে সোজা, মানে সোজা রাখলাম। রেখে যে কোনো একদিকে দেখুন, এই যে মিডিল থেকে 1 ইঞ্চ ছেড়ে দেবেন, দিয়ে এরকমভাবে হাফ ইঞ্চ হিসাবে ডিপ শেপ কেটে নেবেন। তারপরে হাতা দুটি সোজা করে নেবেন। এই দেখুন, এই পাশের হাতাতে এদিকে ডিপ শেপ উঠেছে নিচের কাপড়টি, আর দেখুন ওই দিকের হাতাতে নিচের পাটটিতে ডিপ শেপ উঠেছে। এই যে এইভাবে থাকবে। তো চলুন হাতা বসানোটি দেখা যাক। তো এই যে আগের দিন তো আমি এগুলো সেলাই করে দেখিয়েছিলাম, পান পটল জুড়ে কীভাবে কটরি হয়, ইয়াক স্পার্ট সাপ। তো দেখুন, এটা আমি কাঁধ জুড়েছিলাম। তো ঠিক সেই কাঁধ, আর ওই দিকে হচ্ছে আমার ফ্রন্ট পার্ট আছে, মানে সামনের পার্ট। তো দেখুন, এই যে হাতার যে ডিপ শেপ দিয়েছিলাম কম কাপড়টিও ওই পাশে আছে, আর ঠিক কাঁধ জুড়েছিলাম ওই মিডিলে বসে আমি হাতা বসে, মানে আমি আগেই হাতা বসিয়ে নিই, তারপরে ফিটিংস দিই। তারপরে দেখুন, হাফ ইঞ্চি ধরে আমি সেলাই বসিয়ে দিই। তো দেখুন, হাতার কাপড়টি কিন্তু এখন ওপরে আছে। এই দেখুন, অর্ধেক আমি বসিয়ে নিয়েছি, আর অর্ধেক বসাবো। এরকম করে ধরে এই যে উল্টে দিলাম, মানে মেন বডি পাশের কাপড়টি আমার উপরে এসছে, আর হাতার কাপড়টি আবার নিচে গেছে। তো আবার সেই যেখান থেকে বসিয়েছিলাম মিডিলে, সেম ওই মিডিলটাতে বসিয়ে আরও এই পাশের আধা করে আমি সেলাই করে নেব। আর বন্ধুরা, এখন তো পুজোর সময় আমি ঠিকঠাক করে ভিডিও দিতেও পারছি না, আর আপনাদের লাইক কমেন্ট করতেও পারছি না, মানে এখন আমার অনেক কাজের চাপ। তো দেখুন, এবার যে কোনো এক পাশ থেকে আমি এবার একটা পুরো সেলাই দিয়ে নেব, মানে তখন তো আধা আধা সেলাই দিয়েছিলাম। এবার দেখুন, এই যে পুরো সেলাই দিয়ে নিলাম। এবার সেম আরেকটি হাতাও আমি ওইভাবেই বসিয়ে নেব। তো আগে একটু দেখিয়ে দিই হাতাটা কেমন হয়েছে। এই দেখুন, হাতা বসানোটাই আমার এরকম এসছে। তো এবার এই পাশের হাতাটিও বসিয়ে নেব। আর এখন মানে একদমই সময় পাচ্ছি না ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া, দেখি শর্ট ভিডিও কিছু একটা আমি দিতে পারি। এই দেখুন, এরও মিডিলটাতে আমি দাগ, আর ওই দিকে হচ্ছে পেছন পার্ট, আর এই আমি যে দিকটা আছে এই দিকে হচ্ছে এই ব্লাউজটির ফ্রন্ট পার্ট। আর আপনারা তো জানেন, মানে এই ব্লাউজটির পিছনে বোতাম হবে, হুক হবে না। তারপরে সেলাই করার পর এরকম ব্লাউজে আমি 2-3টে সেলাই করেছি, আপনাদেরকে দেখাবো, মানে সামনে হুক টুক না, পিছনে। তো দেখুন, এর যে মিডিলে বসালাম, বসিয়ে হাফ ইঞ্চ করে এই যে সেলাই বসাচ্ছি। এই দেখুন, এইভাবে সেলাই বসিয়ে দিলাম। এবার দেখুন, হাতার কাপড়টি তো উপরে ছিল, এবার উল্টে দেবেন, আর এখানে একটু সুতো থাকে, কেটে নিতে হয়। তো এটাতে আমার সুতোটি নেই। এবার দেখুন, এই যে মিডিলটাতে আবার বসালাম, বসিয়ে সেম আবার আধা সেলাই করে নেব। তারপরে এই সাইড থেকে বসিয়ে পুরো একটা গোটা সেলাই দিয়ে নেব। তো আধা আধা সেলাই দেওয়ার পর হাতা যদি খুলে যান, এমনিতেই হাতাতে বন্ধুরা আপনারা 2টো করে সেলাই দেবেন। এই দেখুন, আধা আধা সেলাই হয়ে গেছে। এবার দেখুন, এই পাশ থেকে একটু সেলাই বসিয়ে দেবো, একদম পুরো সেলাই। এই দেখেন, এইভাবে সেলাইয়ের উপর দিয়েই এই সেলাইটি যাবে। তো দেখুন, এই হাতাটিও আমার সেলাই হয়ে গেছে। আর দেখুন, এমন লুক এসেছে। এরকম মিডিলে ধরতে হবে, ধরেই দেখুন এরকম রাখবেন। আর আমি মানে আগে হাতা বসিয়ে তারপরে ফিটিংস দিই। ফিটিংসের পরেও বন্ধুরা হাতা বসানো যায়। তো দেখুন, এবার হাতার থেকে আর কোমর পর্যন্ত এই সাইডগুলো আমি সেলাই করে নেব। দেখুন, সোজা পিঠেই আমি সেলাইটি বসাবো। এই দেখুন, মুহুরিটা এরকম ধরবেন, আর হাতায় বসানোর যে জয়েন্টের কাপড়টি, ওই জয়েন্টের কাপড়টি কিন্তু হাতার দিকে রাখবেন, বডি পাশের দিকে রাখবেন না, মানে জয়েন্টের কাপড়টি।
তো এইখান থেকে আমরা সেলাই বসিয়ে দেবো, 2 সুত হিসাবেও সেলাই দিলে হয়। তারপরে উল্টিয়ে যখন ফিটিংস দেবো এই কাপড়টি ভিতরে মানে চলে যাবে, ফিনিশিংটা দেখতে ভালো হয়। তো দেখুন আমার এক পাশ সেলাই হয়ে গেছে, এবারে এই পাশটি সেলাই বসাবো। এই দেখুন এই পাশটি আমি কোমর থেকে এই যে হাতা পর্যন্ত আসছি। তো দেখুন সাইড সেলাই হয়ে গেছে, এবার যে এক্সট্রা কাপড়গুলি ছেঁটে দিতে হবে। এই দেখুন এখানে বগলের কাজটি একটু কাপড় আমার বেশি হয়ে গেছে, তেচড়া মতো হয়েছে, ওই জন্য একটু ছেঁটে দিলাম। তো চলুন এবার কোমর পট্টিটি বসাবো কীভাবে দেখা যাক। তো এই যে কোমর পট্টির আমি 1.5 কাপড় নিয়েছিলাম, আপনারা চাইলে 2 রাখতে পারেন। আর একদিকে সরু করে আমি মুড়িয়ে রেখেছি, তাহলে হেম করতে সুবিধা হবে। আর এ হচ্ছে পেছন পার্ট, তো পেছন পার্ট থেকেই আমার পট্টিটি বসবে, কারণ পিছনেই হুক হবে না, মানে বোতাম হবে। তো দেখুন পট্টির কাপড়টি উল্টো রাখলাম আর মেন বডি পাসের কাপড়টি সোজা, মানে সোজা রেখে 1/2 ইঞ্চ ধরে আমরা সেলাই বসাবো। আর এইখানে এরকম পট্টির কাপড়টি একটু 1/2 ইঞ্চ ফোল্ড করে ভিতরের দিকে দিয়ে দেবেন, মানে উল্টো দিকে দিয়ে দেবেন। এই যে, আর ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেন। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুকে দেখেন আমার পেজটি ফলো করে দেবেন। আর দেখুন এইভাবে এদিকেরও পট্টিটি ফোল্ড করে ভিতরে দিয়ে দেবেন। তো কোমর পট্টি বসানো হয়ে গেছে, কোমর পট্টি যে বসিয়েছিলাম বন্ধুরা, এবার দেখুন একটা চাপ সেলাই দিতে হবে। তো তার আগে আমি বোতাম, আর যে বোতাম বসাবো আর বোতাম ঘরের পট্টিটি দেখে দিলাম সমান আছে কিনা। তো সমান আছে। আর এই দেখুন পট্টির কাপড়টি এরকমভাবে দেখুন আমি উল্টে নিচ্ছি। তারপর দেখুন আবারও আমি একটু দেখে নিলাম সোজা আছে কিনা, মানে সমান আছে কিনা। তো সমানই আছে। এবার দেখুন এই হচ্ছে আমাদের পট্টির কাপড়, মানে কোমর পট্টি। তো কোমর পট্টিতে চাপ সেলাই যে দেবো 1 সুত দূরে ওই কোমর পট্টিতেই চাপ সেলাই দেবেন, মেন বডি পাসের কাপড়ে আপনারা চাপ সেলাই দেবেন না। আর যে সকল বন্ধুরা আমার নতুন এই ভিডিওটি দেখেও আপনারা ব্লাউজ সেলাই করতে পারেন, আমি ভাবছিলাম এই পুজোর কটা দিন ভিডিও দেবো না, কিন্তু আবার ভাবলাম যে সকল বন্ধুরা আমার নতুন মানে আমার ভিডিওগুলি দেখে সেলাই করে তাদের সুবিধা হবে, ওর জন্য আবার ভিডিও দিচ্ছি। তো দেখুন এইখানে এবার আমি ফিটিং সেলাই দেবো। তো ওই বগল থেকে ধরে এই বগলে ধরে, মানে ওটা ছাতির মাপ নেবেন আর কোমরের মাপটা নিচের দিকে। তো কোমরে আমার 36 ছিল, 18 রাখলাম, আর ছাতি ছিল 40, তো আমি 20 নিয়েছি, মানে হাফ করে নিতে হবে। আর এক্সট্রা কাপড়গুলি দেখুন ওই পাশে আছে। আর দেখুন এদিকেও একটা সেলাই বসিয়ে দেবো বন্ধুরা, এটি হচ্ছে ফিটিং সেলাই। আর মোহরি ছিল আমার 14, তো ওইখানে আমি 7 নিয়ে নিয়েছি। তো যাই হোক এইভাবে আপনারা ফিটিং সেলাইটি দিয়ে নেবেন। আর এই ফিটিং সেলাইয়ের ওই পাশে, মানে ওই সাইডে আরও 2টো করে সেলাই বসিয়ে নেবেন। এই দেখুন আমি যেভাবে বসাচ্ছি এক চাপে সেলাইগুলি বসাবেন। আর এইভাবে আমি ওই পাশে এই পাশে, মানে ওই পাশে 2টো আর এই পাশে 2টো এক্সট্রা সেলাই দিয়ে নেব। তারপরে কেমন লুক এসেছে আমি দেখাচ্ছি। এবার দেখুন উল্টিয়ে দেখাচ্ছি, মানে সোজা করে। তো দেখুন ব্লাউজ সেলাইয়ের পর আমার ব্লাউজটির এই লুক এসেছে। আর হেম হুক আর আয়রন করে নেবো, তো হয়ে যাবে। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।